হুজুরে ওয়াজ করণের আগে হুজুরে কতক্ষণ ওয়াজ করছে হলে নিলে এইটা কম যাব সেটা কম যেত না। সুদের ব্যাপারে ওয়াজের দরকার নাই, আমরা সভাপতি কিছু কিছু সুদ খায়, সুতরাং এটা কইয়া ফেস লাগানোর দরকার নাই। সেক্রেটারি হুজুর আলগাত নিয়ে বুঝাইতে আছে, আমি কই কোরআনও আছে হাদিসও আছে, সভাপতি সেক্রেটারি কামড়ে এগুন দিয়ে ঢুকা হেগুন দিয়ে আবার হইব, ওয়াজ থামা থামি নাই, ঠিক কিনা কম? মস্কারা ভাইস, মস্কারা ভাইস। ইমাম নিয়ন্ত্রণ করে সভাপতি সেক্রেটারি, মনে কষ্ট নিও না। যারা এখানকার সভাপতি আছেন সেক্রেটারি আছেন রাগ হইয়েন না। সভাপতি সেক্রেটারির দায়িত্ব ইমাম সাহেবের সাইয়ারা হন না, আপনার দায়িত্ব হইল মসজিদরারে সাইয়ারা হন, মসজিদরারে ঝাড়ু দেওয়ান, জোতা মোতা কেউ নেয়নি ফাহারা দেওয়ান, মানুষের জুতাটি সাইয়ারা হন। এটা হইল সভাপতি সেক্রেটারি কেশিয়ার। তারা মসজিদের টেহাটুয়া সাইয়া রাখবো, তারা ইমাম সাহেবকে দম খাইতো না, ঠিক কিনা কম? আমাদের শুধু সভাপতি ইমাম সাহেবরে পাইছে বাজারও ভাইয়া কয় সভাপতি সাহেব বাজার করিয়া বইয়া বইয়া আড্ডা মারতে আছে। এমন সব ইমাম সাহেব দেখে হুজুরের সভাপতি ডাক দিছে, হুজুরে গেছে পরে হুজুর আমরা বাজারের ব্যাগটা হুজুর ঘর দিয়ে আসেনি এই কারবার, আসেনি রে এই কারবার। তুমি সাংঘাতিক একটা কারবার করে আলাইছো ভাই সাহেব। বাংলাদেশের কোন ফির সাহেবের কাছে লাখ লাখ মানুষে মুড়ি দেয়, এবার আর মুড়ি দেয় না। এবারে যে গায় কত মানুষ আমার কাছে মুড়ি দেয়, তোমার মন রায় কয়টা? আমি যে দূর দেখছি, আমি যে সংসার করি আমি দেখি না। আপনার ইনসান আউট, আপনার ভিতর বাহির, আপনার প্রকাশ্য গোপন, আমার কাছে কি কোনো তার গোপন আছে? আপনার ফজরের টাইমে কোন টাইমে ঘুমের তো উঠে না আমি না জানি, ঠিক কিনা কও? মানুষ চিনা যায় টেয়া হাওলাত দিলে, মানুষ চিনা যায় ফাঁসতাইলা খ্যাত চইলে। 2 ঘন্টার লেগে মুস্তাক ফয়েজি আইছে, একটা ভালো মানুষ হয় না। 15-20 দিন থাকলে টেয়া হাওলাত নিয়ে ঘুরাইলে টের পাইবেন ঘুরানি কারে কয়। ফির শব্দ হ্যাঁ নয় হাফ প্যান্ট, ঠিক কিনা কও? এই কারবার বাংলাদেশও ফির সাহেব মুরিদ রে এই দুনিয়া ছাড়া আর নিজে দুনিয়া লইয়া ফাগল হয়। এটা হলো আমরা দেশের ফির সাহেব। কারে আমরা হুজুরে কই কিতা দিন দুনিয়ার কোনো খবর নাই। দেখ হচ্ছে পাঞ্জাবি যে গাও দেয় ফিসি দিয়ে বর্তে বর্তে কাম দাইয়া পড়ছে, ইস্তারি যে করণ লাগবে এটা এবার আর মনে নাই। আরে হে দিন গরিবুর বাজার হইয়া পড়ছে, এবার আর 1 জোতা বউ 1 জোতা 2 জোতা ফল দিয়া। দিন দুনিয়ার কোনো খবর নাই। হুজুরের বউয়ের 1 জোতা আর নিজের 1 জোতা ফাও দিয়ে বাজার আইয়া পড়ছে। আমি কই আসলে তো এবার আল্লাহর ওলি সব ঠিক আছে, পাঞ্জাবি ইস্তারি দিতে মনে থাকে না, দাঁত মাজতে মনে থাকে না, গোসল করতে এবার আর মনে থাকে না। এবার জিজ্ঞেসলাম হুজুর খাইতেন মনে থাকেনি? মাত্র 3 বার খাইছি। খাইতে মনে থাকে, হেটা বুঝয় না, হেটা বুঝয় না। তুমি এত তান বুঝলা নাও, বউয়ের জোতা ফাও দিয়ে গরিবুর বাজার আইয়া পড়ছ। তোমার মতো মানুষের খ্যাত কিনতে কিনতে 1 গ্রাম 1 গ্রামও যাইগাও। দুনিয়ার মানুষকে ফাঁকি দেওয়া যায়, আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না, ঠিক কি রকম? হিসাব হবে কিয়ামতের ময়দানে। দুনিয়ায় কেউ আপনার হিসাব করতো না। যেই কথাটা কইতাম ইসলাম কথা মনে আসেনিও? এই নবীজি একদিন ডাক দিছে, ডাক দিয়া কইছে পরে ও নবীজি যেটা কয় এই ব্যাপারে আমার এমনি কথা কয়, তোমরা একটা লোক নাই পিছনে ইচ্ছা করে মাহফিলটারে গজব করতে আছে। বেয়াদব, এই জায়গাটা তাই একটা সিল্লান দেয় মানুষ, এর দূরে কম হোক। এই সুন্দর পরিবেশটা 1-2টা ফলাফলের কাছে জিম্মি হয়ে গেছে, শেষ। নাউজুবিল্লাহ কর, জোরে কর নাউজুবিল্লাহ। আবার খেয়াল করে শোনো, নবীজি যেটা কয় এটা আমরা বিশ্বাস করিনিও। বুঝে ধরুক আর না ধরুক আমরা কোনো সন্দেহ নাই, সন্দেহ অন্যরা করুক, যারা কাফের যারা বেঈমান তারা করুক, আমরা কোনো সন্দেহ আছে? হ্যাঁ, জায়গা মতো আইয়া পড়ছেন, খেয়াল করে কথা শুনেন।
নবীজির ব্যাপারে কোনো সন্দেহ করা যাবে না, বন্ধু পরিবারে সন্দেহ করা যাবে না। নবীজি বইয়া রয়েছে কাবা করে হেলান দিয়া, এমন টাইম ইসলামের চরম দুশ্মন আবু জেহেল আইছে। কারাইছে? বন্ধু না দুশ্মন? আয়া কয় মোহাম্মদ সাল্লাল্লাহু, নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহাল আয়েশা কয়, ও মোহাম্মদ, তুমি তো এক একদিন এক এক কথা কও। একদিন পাহাড়টা নাম্মা কও এক আল্লাহ, দেব দেবী সব বাদ, তুমি হাক সময় হাক কথা কও। আজকে কোনো নতুন কথা আছে নাকি? আল্লাহর নবী কয়, চাচা এমন একদিন জিগাইছেন, গত রাত্রে একটা সাংঘাতিক ঘটনা ঘটছে। কই কি ঘটছে? কয় চাচা আমি আসার নামাজের পরে সেটা খাইয়া ঘরে হত্যা রয়েছি, এমন সময় জিব্রাইল আইছে। সুবহানাল্লাহ কথা না? আপনার কাছে তো কইয়া লাভ নাই, আপনি তো জিব্রাইল চিনেন না, বিশ্বাসও করেন না। আল্লাহর এক ফেরেশতা জিব্রাইল আমার সালাম দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমি বললাম ওয়ালাইকুম আসসালাম। ও জিব্রাইল কেন এসেছো? জিব্রাইল ডাক দেয়া কয়, নবী গো, আল্লাহ বলেছেন আপনার এক জায়গায় নিয়ে যাওয়া লাগবে, উঠেন। আমি লাফ দিয়ে উঠলাম, আমার টেনে টেনে কাবার কিনারে নেওয়া হলো। লম্বা ঘটনা, সবটা বলা আমার উদ্দেশ্য না। কাবার কেনার থেকে বোরাকে কইরা চাচা গাদার মতো একটা প্রাণী, এটার উপরে আমারে বয়াইছে। জিব্রাইলও আমারে দইরা বইছে, সব করে উড়াল দিয়া আমারে লইয়া গেছে বাইতুল মুকাদ্দাস। বলো সুবহানাল্লাহ। আবু জাহেল কার পরে কি হইল? তার পরে হলো 7 আসমান বেদ কইরা সিদরাতুল মুনতাহা, শেষ সীমা। আবু জাহেলে চিল্লান দিয়া কয়, আর আগাইও না। কই গেছলা ফইলা? কয় মসজিদে আকসা। কইটা কি আমারে কইবা না অন্যরার কাছেও কইতা পারবা? কয় পৃথিবীর সব মানুষ আসলেও আমি এই কথা বলতে পারবো, আমার কোনো অসুবিধা না। আমরা না মানুষের সামনে একরকম, আড়ালো গেলে আরেক রকম, মসজিদে গেলে একরকম, বাইরে গেলে আরেক রকম, পরীক্ষার হলো গেলে একরকম, বাড়ির সামনে আরেক রকম। আসেনি এই কারবা? নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কি রকম? আমরা দেশের মানুষ ক্ষমতার বোঝা ভাইয়া লাইলে একাধারে 17 বছর আন্দাইল আগের রাত আমি তুমি দামি রে। কত জাতের নির্বাচন যে বাংলাদেশ হয়েছে, ক্ষমতা ছাড়তে মন চায় না, ঠিক কিনা বলো? ক্ষমতার মজা পাইয়া লাইলে ক্ষমতা ছাড়তে মনও চায় না। এটা আমরা দেশ, আমরা একসময় একরকম কয় যে সুন্দর, কোনো অসুবিধা নাই, কিন্তু দেখা গেছে এই অসুবিধার ভিতরে সবাই আছে। এই অসুবিধা নাই, অসুবিধা নাই, কতবার কইছে আমরা পালাই না, পালাই না। আল্লাহর কি খেলা! আল্লাহ কয় রান্না করা গরম ভাতও খাইয়া যাইতে পারতাম না। খেলা কা না কথা কথা, খেলা কা? আল্লাহর কি কঠিন খেলা, এটা কি কঠিন খেলা! আমি আপনাদের মধ্যে কষ্ট হইতেছে না? শেষের দিকে যাওয়া দরকার, আর সামান্য একটু শুনে। এখন নবীজিরে কথা মনে আসেনিও? আবু জাহেল কয়, ভাতিজার পরিচিত হইল। কয় গেলাম না মসজিদে আকসা। হ্যাঁ তো গেলাম না সিদরাতুল মুনতাহা। ভাতিজা উজদার ফেলে উঠতো না, জমিনও থাহ, যে এটা কইছ এটা সকলের কাছে কইতে পারবানি। কয় পারতাম নাকি রে? তাই আবার করছে কি, কয় তুমি হলো বউ, আমি আইতে আছি। নবীজিরে কাবা ঘরের লগে বয়াইয়া আবু জাহেলে গিয়ে উঠছে সাফা পাহাড়। কি পাহাড়? কথা কথা ওই হাতে মোবাইল টিপে বুঝে বুঝে। কি পাহাড় উঠছে?
যারা হজ গেছেন তারা সাফা পাহাড় ছিলেন, সাফা পাহাড় উঠটা ডাক দিছে, আমার দেশের মানুষ তোমরা সব তাড়াতাড়ি কাবা ঘরের কাছে আইও। তো নেতায় ডাক দিছে, কর্মীরা কি হুশ আছে? সব আইসে কাবা ঘরের কাছে। আইসে পরে কয়, মোহাম্মদ ওই যে কথাটা কইসলা কতক্ষণ আগে, এটা কও, সকলটা ডাক দিয়ে আনছি, তুমি এই কথাটা কও। নবীজি কও, কথা তো হেই রে, আমি হত্যা রয়েছি, জিবরাইল আমার ডাক দিয়া তুললা কাবা ঘরের কাছে আনছে, বুড়া ককুরা ওই বাইতুল মুকাদ্দাস নিছে, নিয়ে আসে তারপরে সিদরাতুল মুনতাহা নিছে, এই গুইরা টুইরার পরে আমি আইয়া কই তুমি ওহন কো, কই যে আপনারা সামনে বইয়া রয়েছি। তা আবু জাহেল কয়, ওই আমরার ভিতরে কানারে ইয়া মসজিদে আকসাদ গেছি বাইতুল মুকাদ্দাস। তো একজনে কয়, ভাই সাহেব আমি গেছিলাম, আমি আইছি হেনতে। কয়দিন লাগে? কয় যাইতে লাগে 30 দিন। গরিবপুরের মানুষ তো বুদ্ধিমান মানুষ, এখন আপনারা জিগাই একটা জায়গার যদি যাইতে 30 দিন লাগে, আইতে লাগে কয়দিন? বা কথা কথা আইতে লাগে কয়দিন? বাইকে গিয়ে থাকলে কয়দিন হয়? 32 দিন হয়। যাইতে আইতে 30 দোকানে 60, বাইকে দিয়ে রয়েছে 2 দিন, কয়দিন হয়েছে রে? 62 দিন। আর নবীজি কয় রাইতে গেছি, সোহালের আগে আবার গরম উঠতে রয়েছি, আইয়া দেখি গরম, বিছনাটা গরম রয়েছে, ফানি যে দিয়ে উজু করছিলাম ফানিটা গড়াইতে আছে, আর সিগলটা অহনে বেলরে সুবহানাল্লাহ কয়টা তো, আর যেরকম সুবহানাল্লাহ। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, কাফেরারা ডাক ডাক, আবু জাহেল আপনি আপনার এই কথা শোনান কি উঠতেন? আপনি আবার পাগল কোন, আমরা কি ভালা কইনি? আজ যেন পাগলামি ধরা পড়ছে, 60 দিনের রাস্তা আবার কয়েক ঘন্টার ভিতরে কেমনে আইল? আজ যা পাগলামি ধরা খাইছে তাইনে হল আসল পাগল। পাগলে কয় আপনারে বুঝান কি উঠতেন? পাগল কি বেড়ায়? আমরাও তো জানিয়া বেড়ায় পাগল, এবেড়ারে লইয়া বেশি পাগল হইছে আবু বকর সিদ্দিক। আপনি যেমন দাঁড়াইয়া দাও হেমনে তো আবু বকর সিদ্দিকান এবারে বেশি না আছে। আপনি যেমন আবু জেহেলে পাগল কর, আমি আবু লাহাব, আবু তালেব, বাতাস কর, ওতবা সাইবা সবাই তো পাগল কর। আপনি যেমন পাগল কর, আমরাও তো পাগল কই, এবারে লইয়া বেশি না আছে আবু বকর সিদ্দিক। এবারে কিন্তু বুঝাইয়া কম, হ্যাঁ জানে লাজ্জা পাগলামি খাইছে তোমার। এই কেন ভাই সাহেব আমি আনো, তা আবু বকর দিকে ডাক দিয়ে লইয়া, তো হ্যাঁ সুটটা ফলে উঠে দিছে তো দিয়া সেটা কয়, এই আবু ভাই সাহেব ওই আবু জেহেল ভাই সাহেব আপনার কইছে যাইতেন। তা আবু বকর উঠতে দিছে দৌড়। খেয়াল করেন শিওর কথা তাই বলছে আসল কথা। আবু বকর সিদ্দিক উঠতে দিছে দৌড় দিয়া আইয়া দেখে সব কাফের গাড়াও দিয়া নবীজিরে বইয়া রয়েছে, আর নবীজি কাবা ঘরটার মধ্যে হেলান দিয়া আরাম ফরমাচ্ছেন চোখ বন্ধ করে। আবু বকর সিদ্দিক এত কাফেরের ভিতরে নবীজিরে দেখে মনটা খারাপ হয়ে গেছে গা। আর এই অসুবিধার দলের লোক তো ঠিক নাই, নবীর গাও কোনো আঘাত টাঘাত করলো নি, টিটকারি মিটকারি মারলো নি জানি, নবীর দি মন ডক করে মলিন দেখা যায়। নবী চুপ মেরে বসে আছেন, প্রশান্ত চিত্ত, কোনো টেনশন নাই। আবু বকর সিদ্দিক ঢুকছে, খেয়াল করেন আবু বকর সিদ্দিক ঢুকিয়া কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কয় আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কোনো কথা নাই। প্রথম কথাটা আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ গত রাইতে আপনি কই আসলেন? সুবহানাল্লাহ করে কেউ কিন্তু কিছু কইছে না, নবীজিও কিছু কইছে না, আবু বকরও কিছু কইছে না, আবু জেহেলও কিছু কইছে না। দুইটা সাইরে আবু বকর সিদ্দিকে কইতে আছে, ইয়া রাসূলুল্লাহ গতকালকে আপনি কই আসলেন? সুবহানাল্লাহ কইতেন না? তো নবীজি কইছে আমি গেছিলাম গা মসজিদে আকসা, হ্যাঁ তা গেছিলাম সিদরাতুল মুনতাহা। নবীজি এতক্ষণ ধরে কইলাম কাফেররা সামনে এই কথা কইছে, তারা বিশ্বাস করে না। আবু বকররে আনছে টিটকারি মারত, হেবারা আইয়ে কয় আপনি গত রাইতে কই আসলেন? অন কাফের একজন আরেকজনের ফেল চাই কি তারে আনলি দি সরাইটা এবারে দিয়ে আরো বৃষ্টি আছে। নবী কয় আসলাম না, হেবারে কয় পাইছি না তো সাক্ষী নইল। সুবহানাল্লাহ কইতেন না? তখন সোনানকে মেরে দিয়ে আরো সাক্ষী হইল। নবী কয় আমি আসলাম না, আবু বকর কয় বিচাইরা পাইছি না, তো এটা আরো হুবহু নইল, মিলে নইল। আবার
আবু জাহেলে ডাক ডাক আবু বকর তোমার নবী কিতা কইছে শুনছনি? কয় কিতা কইছে? কয় মোহাম্মদ কও। কয় না আমি কইতাম না, আপনি কও। তখন আবু জাহেলে কইতে আছে আবু বকর তোমার নবী কয় কালকা রাইতে এবারাই বিলে এই মক্কাতে ওই মসজিদে আকসাদ গেছে, হ্যান টেবিলে উফরের ফেলে উঠতে লইছিল, আমরা আর এটা শুনছি না। আচ্ছা তুমি তো একটা বিবেকবান মানুষ, তুমি তো একটা সচেতন মানুষ, হোক তোমারে আমি জিগাই, আচ্ছা তুমি কও স্যার তুমি গেছো নি বাইতুল মুকাদ্দাস? কই গেছি না। কয় কয়দিন লাগে? কয় 30 দিন। কয় আইতে লাগে কয়দিন? কয় 30 দিন। কয় যেই জায়গা যাইতে লাগে 30 দিন, আইতে লাগে 30 দিন। আর তোমরা নবীয়ে কয় এবারে মিলে রাইতে খাইয়া ঘুমাইয়াছি, রওনা দিছে, ফজরের আগে মিলে আবার গড়াইয়া উত্তর রয়েছে, এটি কথা? আবু বকর সিদ্দিক মুসকে হাসি দিয়া কয় আবু জাহেল এটা কি আমার নবী কইছে না তুমি বানাইয়া বানাইয়া কও? আবু জাহেল কাছে আমি বানাইয়া তো কত কথা কই, এত কি পারি না করতে, কখনো একখানা বানাই কেমনে? আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিলেন। আবু বকর সিদ্দিক গাল বায়া বায়া টপ টপ করে পানি পড়ে, ডাক দিয়া কয় ও আবু জাহেল এই কথা কি আমার নবী কইছে না তুমি কও? কয় ভাই আমি একটাও বানাইয়া কইছি না, সবটা তোমার নবী কইছে। আবু বকর সিদ্দিক চোখের পানি চাইরা নবীর দিকে তাকাইয়া কয় যদি আমার নবী এই কথা বইলা থাকে অবশ্যই আমার নবী গেছে, এতে সন্দেহ না। হিন্দু পরিবারে আমার সন্দেহ নাই, নবী যদি কইয়া থাকে সত্যই কইছে। আল্লাহ নবী লাভ দিয়ে উঠাইছে, আবু বকর আমজা দিয়ে দইরা কয় আবু বকর রে আজকে থেকে তুই শুধু আবু বকর না, আজকে থেকে তুই আবু বকর সিদ্দিক, আজকে থেকে তুই আবু বকর সিদ্দিক, তুই শুধু আবু বকর না, আমার একটা কথাও তুই জিগাইলি না। আবু জাহেলের মুখে শুনে বিশ্বাস করে ফাটাইলি। আবার কাফেরারা কয় আবু বকর এই অসত্য কথাটা তুমি কেমনে বিশ্বাস করলা? এটা কেমনে সম্ভব? 30 দিনের রাস্তা আইতে যাইতে 60 দিন, এবার আমার একদিন আইয়ে যায় কেমনে? এটা তুমি কেমনে বিশ্বাস করলা? আবু বকর কান্দার কয় ভাই হুদাইদারি বিশ্বাস করছি, নবীজি কয় এক আল্লাহ, সারা জীবন 360 দেব দেবীর আবাদত মানুষ করলো, নবীজি আইয়া কইছে এক আল্লাহ, জীবনে আল্লাহ দেখলাম না, তারপরও আল্লাহ মান্না লাইছি। নবীজি কয় ফেরেশতা বিলে আছে, আমরা কইছি হ আছে। নবীজি কয় জান্নাত বিলে কিতা, জাহান্নাম বিলে কিতা, আমরা কইছি নবী যখন কইছে হ আছে। যেই নবীর কথায় আল্লাহ না দেখা বিশ্বাস করলাম, জান্নাত জাহান্নাম না দেখা বিশ্বাস করলাম, যেই নবীর কথায় ফেরেশতা দেখলাম না বিশ্বাস করলাম, এই নবী বলছে মসজিদে আকসায় গেছে, অবশ্যই গেছে, এতে কোনো সন্দেহ না। ও গৌরীপুরের মুসলমান, এটারে কই ইমান, ইমান লড়র ফড়র করলে হইতো না, মনে ধরলে ইমানদার হইবা, মনে ধরলে ইমান ছাইরা দিবা, এটার নাম ইমান না। এই যে আলে বলাবাড়ি দেখতে আসো, এই যে হুজুররারে দেখতে আসো, বাংলাদেশে কম টিটকারি হয় নাই, কম মস্কারা হয় নাই, মসজিদের মেম্বার গুলোতে কোরআনের কথা বলতে দেওয়া হয় নাই, ঠিক কিনা? মসজিদের মেম্বার গুলো বন্দী হয়েছিল মসজিদের সভাপতি, সেক্রেটারি আর কমিটির কাছে। হুজুরের ওয়াজ করণের আগে হুজুরে কতক্ষণ ওয়াজ করছে বলে নিন না, এইটা কন যাব সেটা কন যেত না, সুদের ব্যাপারে ওয়াজের দরকার নাই, আমরা সভাপতি কিছু কিছু সুদ খায়, সুতরাং এটা কইয়া ফেস লাগানোর দরকার নাই। সেক্রেটারি হুজুর আলগাত নিয়ে বুঝাইতে আছে, আমি কই কোরআনও আছে হাদিসও আছে, সভাপতি সেক্রেটারি কামড়ে এগুন দিয়ে ঢুকা হেগুন দিয়ে বাড়িব, ওয়াজ থামা থামি নাই, ঠিক কিনা? কম মস্কারা ভাইছ, মস্কারা ভাইছ, ইমাম নিয়ন্ত্রণ করে সভাপতি সেক্রেটারি, মনে কষ্ট নিও না, যারা এখানকার সভাপতি আছেন সেক্রেটারি আছেন রাগ হইয়েন না,
সভাপতি সেক্রেটারির দায়িত্ব ইমাম সাহেবের সাইয়ারা হন না, আপনার দায়িত্ব হইল মসজিদরারে সাইয়ারা হন, মসজিদরারে ঝাড়ু দেওয়ার, জোতা মোতা কেউ নেয়নি ফাহারা দেওয়ার, মানুষের জুতাটি সাইয়ারা হন। এটা হইল সভাপতি সেক্রেটারি কেশিয়ার। তারা মসজিদের টেহাটুয়া সাইয়া রাখবো, তারা ইমাম সাহেবের দম খাইতো না, ঠিক কিনা কম? আমাদের শুধু সভাপতি ইমাম সাহেব ভাইছে বাজারও ভাইয়া কয় সভাপতি সাহেব বাজার কইরা বইয়া বইয়া আড্ডা মারতে আছে। এমন সব ইমাম সাহেব দেখে হুজুর হুজুরের সভাপতি ডাক দিছে, হুজুরে গেছে পরে কে হুজুর আমরা বাজারের ব্যাগটা হুজুর ঘর দিয়ে আসেনি এই কারবার, আসেনি রে এই কারবার। তুমি সাংঘাতিক একটা কারবার করে আলাইছো ভাইসা। আব্বা তুমি সাংঘাতিক একটা অপরাধ করছো। তুমি ইমাম সাহেবরে কও বাজারের ব্যাগটা তোমরা ঘর দিয়েই তো কয়টা টাকা বেতন দিয়ে ইমাম সাহেবরে কিনা লাইছো তুমি। ইমাম সাহেব তোমার চাকর হয়ে গেছে, ইমাম সাহেব হইল বাদশাহ। ইমামের হুকুমে তুমি রুকুতে যাও, ইমামের হুকুমে তুমি রুকু থেকে দাঁড়াও, ইমামের হুকুমে তুমি সাজদায় যাও। যতক্ষণ ইমাম সালাম না ফিরায় তুমি ততক্ষণ সালাম ফিরাইতে পারবা না। ইমাম তোমার বাদশাহ, তুমি ইমামের প্রজা, ঠিক কিনা কও? আর আমরা দেশে উল্টা, আমরা দেশে উল্টা। আইয়া সেই মসজিদে অনুরোধ করা যায় ইমামকে আজকে ঘোষণা দিয়ে দেবেন, হুজুর কোরআন হাদিস যা আছে কইবেন, আমার বিরুদ্ধে গেল আপত্তি নাই, ঠিক কিনা কর? আমার বিরুদ্ধে যাও, সমস্যা কি? আমি যদি আরো সহজ করে কই, হ্যাঁ আমি অথবা আপনি মনে করেন এই চৌকাটটা, এটা হলো ঘরের চৌকাট, এটা একটা চৌকাট, এটা হলো দরজা, মনে করেন এটা ফাল্লা নাই, এখন বাইরেতে ঠান্ডাইতে আছে। একজনে কইছে ওই ইমাম সাহেব দরজাটা কিন্তু বন্ধ করে আনছেন, এটা কইছে বালা মুরব্বী একজনে কইছে আর কি দরজাটা কিন্তু বন্ধ করে। তো হেবাড়ায় গিয়ে দেখে এই চৌকাটের মধ্যে ডালান দিয়ে একটা খেড়ি রয়েছে। এখন হেবাড়ারে কয় দরজা বন্ধ করতো, যেতে খেড়ি রয়েছে তার এই কথাটা কোন লাগবো নি, ওইলে আপনি ভিতরে আইয়া না হইলে বাইরে যান, আমি দরজা লাগাম, এই কথাটা কোন লাগবো নি? কথা কয় না রে, লাগবো নি না। হয়তো তো দরজা খেড়ি রয়েছে, এর লেগে দরজা বন্ধ করতে হইলে হয় কোন লাগবো ভিতরে আইয়ান, না হইলে কোন লাগবো বাইরে যান। ১,৫০০ বছর আগে আল্লাহ এই কথা ডাক দিয়া কইছে, ওইলে ভিতরে আইয়া না হইলে বাইরে যাও। উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলাম মানলে পরিপূর্ণ মানো। আফা তু'মিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, তোমরা কি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না? মানলে ফুরাফুরি মানো, না মানলে কইয়া বাইয়া বিদায় হইয়া যাই গাও। তোমরা তো ভালো ভালো বেড়াই কাফের আছে, আল্লাহর কিচ্ছু হইছে না, ঠিক কিনা কও? ইসলাম আপনার মন মতো হবে না, আপনাকে ইসলামের মন মতো হইতে হবে, ঠিক কিনা কও? আচ্ছা আমরা যে এত আমল করি, আমরা আমল জিলা ধরে না কিনে? কারণ 3টা জিনিস থাকলে আবাদত কবুল হয়, সহি নিয়ত, সঠিক নিয়ম, হালাল খাওয়া। এই 3টা জিনিস যদি আবাদতে না থাকে তাইলে আবাদত কবুল হয় না। অন হারাম খানা খাইয়া আপনি যত আবাদত করেন কবুল হইবনি না? কতক্ষণ কবুল হইবনি? কবুল হইতো না। এখন যদি কেউ সুদের টেহা খায় তাহলে এটাকে হালাল না হারাম? না কতক্ষণ না দিই হালাল না হারাম? এই সুদের টেহা দিয়া আপনি যদি হজ করেন হজ হইবনি? এই সুদের টেহা দিয়ে যদি মসজিদে দান করেন হইবনি? এই সুদের টেহা দিয়ে যদি পাঞ্জাবি কিনে হইবনি? কান্দার যে আবাদত কবুল হয় না ওই তো কান্দে। যে লুঙ্গিটা ফিন্দা মসজিদে গেছেন এইটাও সুদের টেহার কিনা, যে পাঞ্জাবিটা গাও দিছেন এইটাও সুদের টেহা কিনা, টুফিটা এইটাও সুদের টেহা কিনা। আল্লাহ যে ইটা দিয়ে বাইরে হালাই দিছে না, কপাল ভালা, ঠিক কিনা খাও? দয়া করে আল্লাহ রাস্তে কাম লাগলে ফ্যাট মারিত লাগাইয়া রাখেন, কাম লাগলে পানি খাইয়া থাকেন, গাছের ফাতা খাইয়া থাকেন। খানার অভাবে মানুষ মরে না, সুদের একটা টাকা আমাদের পেটে যেন না যায়, আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমি সুদের 70টা গোনা, কয়টা গোনা? সর্বনিম্ন গোনাটা হইল নিজের মাল লগে জেনা করা, নিজের মাল লগে জেনা করা, এটা হলো 70 নাম্বার গোনা। এবার চিন্তা করেন সুদের কত গোনা, এরপর আমরা তারা হাত দেখাইতে আছি। ভাই ও ভাই,
মুশতাক ফৈজি সারা জীবন থাকতো না তো, কথাটি মনে রাখতেন, কলজাত গেটটা রাখতেন, এমনি কথা কই না পাইতেন না, খুব আপন মনে করে এই কথাটি কই। কাম লাগলে না খাইয়া থাকতেন, কাম লাগলে ভিক্ষা করে খাইয়ান, খানার বেশি অভাব আইলে নাগাইশ দরবার হইয়া ফইরা থেকে খাইয়ান, তারপরে ফাও ধরে কইয়া যে আল্লাহর হস্তে সুদের কাছেও যাবেন না ইনশাআল্লাহ। সবাই কোন আমিন। দয়া করে এটাতে ঠিক থাকছেন, অন্তত একটা জিনিস কার্য বাঁচেন, তাইলে ফলাফলের মেহনতরা এত টাকা খরচ করা এটা কামও লাগবো, আল্লাহ যেন হেফাজত করে। সবাই কোন আমিন। ভাই আমরা শেষ হয়ে গেছি, আমরা শেষ হয়ে গেছি। নমুনাটা কোনো মতে আছে আর কি, ইসলামের কিচ্ছু নেই, কিচ্ছু নেই, অক্ষর গজবে ধরছে আমরা। আসুন আমরা সবাই মিলে অন্তত সুদের থেকে বাঁচি। কি যে অবস্থা হইব কিয়ামতের ময়দানে, ও কিয়ামতের ময়দানে তুমি তো বুঝছো না কি কারবা, তুমি কিয়ামতের ময়দানে কানবা, আল্লাহ আম্মা আব্বা ভাই একটা ভিক্ষা দেন, একটা সওয়াব ভিক্ষা দেন, কে আছেন ভাই একটা সওয়াব ভিক্ষা দেন, একটা সওয়াবের লাগিয়া জাহান্নামে আটকাই গেছি, জান্নাতে যাইতে পারি না। এমন সময় তুমি দেখবা তোমার মা সামনে দিয়ে হাইটা যাইতেছে, তুমি গিয়া বলবা আম্মা আম্মা ও আম্মা আম্মা আমারে চিনছেন নিব আম্মা। তুই কাঁদতে আসো আম্মা, আমারে চিনছেন নিব আম্মা। এ ভিডিও কানা কানা আমার আম্মা না, হ্যাঁ আম্মা তুমি আমারে চিনছো না। আমি না প্রাইমারি স্কুলে পড়ার সময় একদিন আড়াই গেছিলাম গা, মসজিদের মাইকেনা ঘোষণা দিছে, মাইকিং করছে, মানুষ বিচারছে, পরে না আমারে গিয়া মাদাইয়া পাইছে, আমারে কেড়ায় জানি বাসর লইয়া গেছে গা। আমি মাদাইয়া বাস স্ট্যান্ড কানতে আসি, মানুষে জিগাইছে বাড়ি গো, আমি কইছি গরিপুর, আব্বার নাম জিগাইছে, জিগাইতে জিগাইতে বাইক লই আইছে, তুমি আমার আঞ্জা দিয়ে দইরা সারাটা দিন আমারে লইয়া কানছিলা গো আম্মা। রাতের বেলা তুমি খাইতে পারো নাই, বুকটার লগে আমারে জড়াইয়া দইরা ঘুমাইছো, একটা সেকেন্ডের জন্য তুমি আমারে ছাড়ো নাই। আম্মা আমি তোমার হেইফুতে, তুমি আমারে চিনছ না। আবার মা ডাক দিয়া বলবে কে আমারে মা ডাকে, তুই আমার মা না। আম্মা ফাল্লাও স্বীকার করতা, কামিনীও স্বীকার করছি, তুই না হবরকে আগেও স্বীকার করছ। তোরে নাগাইশের হুজুরে কইছিল না তুই যে আমারে আম্মা ডাহস, নাগাইশের হুজুর না বুঝাইয়া বুঝাইয়া কইল সুদ খাইও না, সুদের সর্বনিম্ন গোনা মাল লগে জেনা করন, তুই আমারে যে আম্মা ডাহস, সুদ খাইয়া দি তুই আমার লগে জেনার গোনা কইরা রাখছ। কি এর মা, কি এর মা? তো আমি যদি তোর মা হইতাম, তুই এই ওয়াজ শোনার পরও কি সুদ খাইতে পারলি নি? তুই মার লগে জিনা করন শূন্য, তুই সুদ খাইছ, আবার আমারে তুই মা ডাহস। আমার মা ডাকিস না রে, আমি তোর মা হওয়ার উপযুক্ত না। ও গৌরীপুরের মানুষ, কইয়া যাই, ও মুসলমান মন দিয়ে শোনো, মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা পাড়া কইয়া গেলাম, এই কথাটি মান্না চলল, তুমি দেখদিন মরেই যাবা। সবাই মিল্লা মসজিদের মাইকে মুয়াজ্জিন ঘোষণা দিব, মানুষটা নাই, তোমার লগে চলুন না মানুষটি জানাজা দেওয়ানের লেগা বাদ জোহর মসজিদের সামনে আইব, কাফন পরাইয়া তোমার মুখটা খুল্লা রাখছে। কত মানুষে যায় আর গবেষণা করে, দেখছো তীরে মনে হয় ঘুমাই রইছে। ভাইও কথাগুলা মান্না চলল, বইরা যাও, যেই দিন তোমারে কবরে শোয়াইব কাফন পরাইয়া, সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। আমার একটা জিন্দেগি, আয় চলে আয়, বসে। তোমরা আজকে মারাত্মক বিরক্ত করছো বাবা।
গৌরীপুরের বাবারা, ও পর্দার আড়ালের মায়েরা, এই একটা কথা কইলাম যে তোমরা কোনোদিন সুদ খাইও না। মনে থাকবে কিনা? কতক্ষণ মনে থাকবে? মনে থাকবে? আজকে নিয়ত করেন, নিয়ত করেন, সবাই হাত উঠান, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, সচ্ছায় সজ্ঞানে জীবনেও সুদ খাবো না। সবাই কোন আমিন, জোরে কোন আমিন। হাত নামান। আপনারা অনুমতি দিলে, এতক্ষণ পুরুষ যুগের লেখা কুতুর ওয়াজ করছি, আর আপনারা অনুমতি দিলে সাইডে ফাইডে যেহেতু বাড়ি ঘর আছে, মা বোনটার লেখা কুতুর কথা কইতাম, চাই কইতাম, কইতাম নিও। আপনি অনুমতি দিলে কয় উঠতে গেলে কয় কেমনে? ওই অনুমতি দিয়ে দিয়ে হাতে উঠতেছে গিতেছে। একটু বসেন, একটু শেষ, আমি শেষ করে দিচ্ছি। তাইলে আমরা এই কি জানি কইতাম, একটু জুড়ে বাতাস করো বাবা, অনেক গরম। এই শুনে, তাইলে মেয়েদের আমরা আম্মার অনেক কুতুর ওয়াজ করতাম নি? দরকার আছে নি? আম্মায় মনে করছে নামাজ পড়ন ফরজ, আম্মায় জানছে রোজা রাখন ফরজ, এমনি ফরজ নামাজ পড়ে, ফরজ রোজা রাখে, আবার সৌমের রোজা রাখে, শাওয়ালের রোজা রাখে, মেরাজের রোজা রাখে, বেরিয়েছে যে কত নামাজ কত রোজা ফাড়ে। কাণ্ড দেখছ? থাক, তুমি তো অনেক বেশি বিরক্ত করলাম। তাতে কি একটা আতলা